আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ইয়া আইয়ুহান নাস ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন লিল মুমিনিনি আলাল মুমিনিনি সিত্তু একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টি হক আছে। খিসালিন ইয়াউদুহু ইযা মারিদা যখন একজন মুসলমান অসুস্থ হয়ে যাবে আরেকজন মুসলমান তাকে দেখতে যাবে। ওয়া ইয়াশহাদু ইযা মাতা যখন একজন মুসলমান মারা যাবে আরেকজন মুসলমান তার জানাজার নামাজে উপস্থিত থাকবে। ইয়াজিবুহু ইযা দাআহু যখন একজন মুসলমান আরেকজন মুসলমানকে ডাক দিবে সেই ডাকে সাড়া দিবে, অর্থাৎ একজন মুসলমান যদি আরেকজন মুসলমানকে দাওয়াত দেয় সেই দাওয়াত রক্ষা করবে। ওয়া ইউসাল্লিমু আলাইহি ইযা লাকিয়াহু যখন একজন মুসলমান আরেকজন মুসলমানকে সালাম দেয় তখন সে সালামের উত্তর দিবে। ওয়া ইউশাম্মিতুহু ইযা আতাসা যখন একজন মুসলমান হাসি দিবে তখন হাসির জবাব দিবে। ওয়া ইয়ানসাহু লাহু ইযা গাবা আও শাহিদা উপস্থিত অনুপস্থিত সর্ব অবস্থায় একজন মুসলমান আরেকজন মুসলমানের কল্যাণ কামনা করবে, মঙ্গল কামনা করবে। সুতরাং একজন মুসলমানের উপর আরেকজন মুসলমানের 6টি হক আছে, আমাদেরকে সেই 6টি হক আদায় করতে হবে। 1 নম্বর, যখন কোনো মুসলমান ভাই অসুস্থ হয়ে যায় তাকে দেখতে যাওয়া। 2 নম্বর, যখন কোনো মুসলমান ভাই মারা যায় তখন তার জানাজার নামাজে উপস্থিত থাকা। 3 নম্বর, যখন কোনো মুসলমান ভাই ডাক দেয় অথবা দাওয়াত দেয় তখন তার ডাকে সাড়া দেওয়া, দাওয়াত রক্ষা করা। 4 নম্বর, যখন কোনো মুসলমান ভাইয়ের সাথে দেখা হয় তাকে সালাম দেওয়া এবং তার সালামের উত্তর দেওয়া। 5 নম্বর, যখন কোনো মুসলমান ভাই হাসি দেয় এবং আলহামদুলিল্লাহ বলে তখন তার জবাবে ইয়ারহামুকাল্লাহ বলা। 6 নম্বর, উপস্থিত অনুপস্থিত সর্ব অবস্থায় একজন মুসলমান ভাই আরেকজন মুসলমান ভাইয়ের মঙ্গল কামনা করবে, কল্যাণ কামনা করবে।